আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কিচেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে দারুণ মজার একটি কেক। আর এই কেকটি আমি আজকে চুলায় তৈরি করে দেখাবো। কেকটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। তো চলুন দেখা যাক মূল ভিডিওটি। এটা তৈরি করতে আমার কী লাগছে। এটার জন্য প্রথমে যেটা লাগবে, একেবারে বেশি পেকে যাওয়া কলা। অনেক সময় দেখা যায় একসাথে ঘরে অনেকগুলো কলা নিয়ে আসলে সব শেষে যে কলাগুলো রয়ে যায়, একেবারে বেশি পেকে যায়, তখন সেই কলাগুলো ঘরে কেউ খেতে চায় না। আমি সেই টাইপের কলা দিয়ে আজকে কেকটি তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি করতে অবশ্যই বেশি পাকা কলাটাই লাগবে। আমি এখানে মোট 8টি কলা নিয়েছি। কলার সাইজগুলো ছোট ছিল তাই। আর যদি কলার সাইজ বড় হয় তাহলে 6টি নেবেন। তো কলাগুলো ম্যাশ করে নিয়েছি। এবার নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক ভালো হবে না। এবার দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব সয়াবিন তেল 2/3 কাপ। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা পুরোপুরি গলে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ মেশাতে থাকলেই দেখবেন আস্তে আস্তে চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে। তো এই তো আমার এখানে চিনির দানাটা পুরোপুরি গলে গিয়েছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। একটা চালনি দিয়ে দিলাম। এবার এটার উপরে দিয়ে দিব শুকনো উপকরণ, মেজারমেন্ট কাপের 3 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব বেকিং সোডা 2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ। এই কেকটা তৈরি করতে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই লাগবে। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে আলতো করে ঘোরাতে ঘোরাতে মেশাতে হবে। আর এভাবে আলতো করে ঘোরাতে ঘোরাতেই এটা আস্তে আস্তে মসৃণ হয়ে যাবে ব্যাটারটা। আর এরকম যতক্ষণ না পর্যন্ত এরকম গুটলি বা দলাগুলো ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি মেশাতে থাকবো। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা মসৃণ হয়ে গিয়েছে। তো এবার সবশেষে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এটা টোটালি অপশনাল, আমি জাস্ট কেকটাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে তাই দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নেব। আজকের এই কেকটা বেক করতে আমি 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের তলায় কিছুটা তেল ব্রাশ করে নর্মাল লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দেব। তারপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এটা টোটালি অপশনাল, কেকটা খেতে এমনিতেও খুব মজা হয়। তো আমি কিছু কাঠবাদাম কুচি, কিছু চেরি কুচি আর কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মোরব্বাও অ্যাড করতে পারেন। মোট কথা আপনার পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু কেকটা চুলায় আমি বেক করব, আধা ঘন্টা আগেই লো আঁচে বসিয়ে রেখেছিলাম। ভিতরে স্ট্যান্ড দিয়ে কেকের মোলটা দিয়ে দিলাম আর ঢাকনায় যে ছিদ্র ছিল বন্ধ করে দিয়ে একেবারে লো আঁচ থেকে সামান্য বাড়িয়ে এটাকে আমি সোয়া 1 ঘন্টার মতো বেক করে নেব। যেহেতু কেকের সাইজটা বড় তাই আমার এই কেকটা হতে সোয়া 1 ঘন্টা সময় লেগেছে। এবার একটা কাবাব কাঠি অথবা কেক টেস্টার দিয়ে এভাবে ভেতরটা চেক করে নেবেন নামানোর আগে। দেখতে পাচ্ছেন কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে। যদি মনে করেন ব্যাটার লেগে আছে তাহলে আরও কিছুক্ষণ এটা চুলায় রেখে বেক করে নেবেন। তো কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু আলাদা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। কাগজটা উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কেকের উপরের যে কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি। কেকটা উপরটা দেখতে যতটা সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়েছে। আর কেকটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার বাচ্চারা তো এই কেকটা ভীষণ পছন্দ করে। আর সন্ধ্যায় চায়ের সাথে তো কোনো কথাই নেই, দারুণ লাগে এই কেকটা। এই কেকটা বানালে তাই আমার একটু বড় করে বানাতে হয়, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা যদি কেকটা ছোট করে বানাতে চান তাহলে কেকের প্রতিটা উপকরণ হাফ করে নেবেন, তাহলেই হবে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।